ওয়েলকাম টু ডেইলি ডোজ অফ রাইডিং টিপস ডে 2। সময় এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে রাস্তাঘাট অলওয়েজ থাকতেছে ভেজা অ্যান্ড প্রচণ্ড পিছলা। এই ভেজা এবং পিছলা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। রাস্তা যখন ভেজা সেই সময় রাস্তার সাথে আপনার ট্র্যাকশন হচ্ছে সবচেয়ে কম, এবং টায়ারের কন্ডিশন যদি খারাপ হয় বা ঠিকঠাক যদি গ্রিপিং না হয়, ব্রেক করতে গেলে অনেক সময় কিন্তু আপনি পিছলে পড়ে যেতে পারেন। কী করলে বৃষ্টির ভেতরে আপনার রাইডিংটা স্মুথ হবে সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথমত, বৃষ্টি ভেজা রাস্তায় ট্র্যাকশন আপনি পাবেন নর্মাল সময় থেকে অনেক কম। এত কম ট্র্যাকশনওয়ালা রাস্তায় আপনি যদি ব্রেক করেন তাহলে কিন্তু আপনার স্কিড করার একটা সমূহ সম্ভাবনা থাকে। সো টু অ্যাভয়েড দিস সিচুয়েশন আপনাকে ব্রেক করতে হবে খুব আস্তে, নো হার্ড ব্রেকিং। ট্রাই টু ইউজ ইউর ইঞ্জিন ব্রেক, কারণ ক্লাচ ইউজ করে ব্রেক করলে গাড়ি ফ্রি হয়ে যাবে, এবং এই ফ্রি গাড়ির ফ্রিকশন কমাতে কিন্তু আপনাকে বেশি ব্রেক অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড ইভেনচুয়ালি আপনার চাকা লক হয়ে অর্থাৎ ডিস্ক লক হয়ে স্কিড করার টেন্ডেন্সি থাকে অনেক বেশি, যেহেতু রাস্তা অনেক ভেজা, অনেক পিচ্ছিল এখন রাস্তা। ট্রাই টু রাইড ইউর বাইক ইন লো আরপিএম বাট ইন হাই গিয়ার। রাস্তায় রাইড করতে গেলে অবশ্যই খুবই কেয়ারফুলি ইঞ্জিন ব্রেকের উপরে ভরসা করে চলতে হবে, পায়ের ব্রেক ইউজ করতে হবে, সামনের ব্রেক কম ধরতে হবে। যে কোনো টাইমে সামনের ব্রেক জোরে ধরলে একবারে স্লিপ করে আঘাতে। While riding, keep your headlights on. যেসব বাইকে অটো হেডলাইট অন সিস্টেম অর্থাৎ AHO সিস্টেম আছে তাদের তো হেডলাইট অন থাকবেই, কিন্তু যেসব বাইকের অটো হেডলাইট অন সিস্টেম নাই তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি আপনার হেডলাইটটা অন রাখবেন, কারণ হেডলাইট অন রাখা মানে হচ্ছে আপনার ভিজিবিলিটি বাড়া। যখন আপনার ভিজিবিলিটি বাড়বে তুমুল বৃষ্টির ভেতরেও আপনাকে লোকেট করতে এবং ডিকটেট করতে অন্যান্য ভেহিকেলের খুব ইজি হবে। ইজ দ্য হাই টাইম ইউ শুড চেঞ্জ ইউর শুজ, আই মিন নট ইউর শুজ, ইউর টায়ার্স। 20 থেকে 25,000 কিলোমিটারের মধ্যেই বাইকের টায়ারের কন্ডিশন কিন্তু অলরেডি ওরসান হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় মনে হতে পারে যে আমার তো ট্রেডগুলো ঠিকঠাক আছে, আমার তো টায়ার ক্ষয় হয়নি, বাট দিস টায়ার্স বিকাম ভেরি হার্ড। সো টায়ারগুলো যখন হার্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু টায়ারের সাথে আপনার রাস্তার ফ্রিকশন জোনটা অনেক কমে আসে, টায়ারের গ্রিপিং কমে যায়, অ্যান্ড এইগুলোই কিন্তু বড় ধরনের ম্যাসিভ অ্যাক্সিডেন্টের দিকে আপনাকে ধাবিত করতে পারে, স্পেশালি বর্ষাকালে। কারণ এমনিতেই বর্ষাকালে রাস্তা পিছলা, তার উপরে রাস্তার সাথে আপনার গ্রিপিং হচ্ছে অনেক কম। অবশ্যই আমি বলবো এই টাইমে আপনি আপনার টায়ারটা চেঞ্জ করে নতুন টায়ার ইনস্টল করেন, যে কোনো টায়ার। ইউ ক্যান গো ফর স্টক অর ইউ ক্যান আপগ্রেড। বডিলি প্রোটেকশন অর্থাৎ বৃষ্টির জন্য নিজের প্রোটেকশনের কথা তো নাই বলি, নিজের প্রোটেকশন তো নিজের কাছে। ইউ শুড অলওয়েজ ওয়্যার রেইনকোট। বৃষ্টিতে ভিজে চিল করার কোনো যৌক্তিকতা আসলে নাই, ঠান্ডা লাগলে পরবর্তীতে নিজেই সাফার করবেন। এছাড়াও ভালো মানের ওয়েট শুজ অর্থাৎ এমন জুতা পরা বা এমন বুট জুতা পরা যেটা সাধারণত বৃষ্টিতে ভিজবে না, তো মানের রাইডিং গ্লাভস ইউজ করা, যে গ্লাভসগুলো ওয়াটারপ্রুফ। অ্যান্ড অবভিয়াসলি একটা জিনিস, সেটা হলো ইউজ ক্লিয়ার ভাইজর। অনেক সময় এমন হতে পারে আপনি ভাবছেন আশপাশে কোনো কিছু নাই, বাট সাডেন লুট করে দেখুন সামনে গাড়ি, কারণ আপনার কালো বা ব্ল্যাক ভাইজরের কারণে বা অন্য কালারের ভাইজরের কারণে আপনার ভিজিবিলিটি ডাউন হয়ে গিয়েছিল। এমনিতে বৃষ্টিতে ভিজিবিলিটি থাকতেছে অনেক কম। So try to use your clear visors. I will be making another video on your bodily protection while raining and the protection of your bike and the maintenance of your bike during the